নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে পাশে থাকুন। তো এক বন্ধুর রিকোয়েস্টে আজকে আপনাদের জানাবো বরুথনী একাদশী সম্বন্ধে। বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী হলো এই বরুথনী একাদশী। তো এই একাদশী কোন দিন করবেন, কিভাবে পালন করবেন, এই একাদশীর পালনের সময় এবং এই ব্রতের মাহাত্ম্য। বন্ধুরা, এই ব্রত 10,000 বছর ধরে তপস্যা করে যে ফল পাওয়া যায়, 4 মে শনিবার 21 বৈশাখ 1431, এই বরুথনী একাদশীর মাহাত্ম্য এতটাই যে নারী এই একাদশীর ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করে সেই নারী বহু বহু জন্মের পাপক্ষয় থেকে মুক্তি লাভ করে এবং মৃত্যুর পরে সে গোলকে স্থান পায়, স্বয়ং শ্রীকৃষ্ণের চরণে স্থান পায়। তো এই একাদশী ব্রতর পরের দিন অর্থাৎ পালনের সময় হলো সকাল 5টা থেকে 9টা 22-এর মধ্যে। একাদশীর আগের দিন বন্ধুরা অর্থাৎ দশমীর দিনে কাঁসারের পাত্রে ভোজন একেবারে নিষিদ্ধ। মাছ, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু এগুলো তো পুরো নিষিদ্ধ থাকবে এবং অন্যের কাছ থেকে অন্ন গ্রহণ, 2 বেলা আহার এগুলো পরিত্যাগ করবেন। ব্রতের দিনে শ্রীকৃষ্ণ নারায়ণ আপনার ঘরে যে আলেখ্যই থাকুক না কেন খুব ভক্তি সহকারে পূজা অর্চনা করবেন। চেষ্টা করবেন ফল, সাবু এইগুলো খাওয়ার, বাদাম। তো যদি না খেয়ে থাকতে পারেন তাহলে তো সবজি আছেই যেগুলো খাওয়া যায় একাদশীর ব্রততে। হলুদ ছাড়া সৈন্দব লবণ দিয়ে সাদা তেল বা ঘি দিয়ে আপনারা সবজিটাকে রান্না করতে পারেন। আর সাবুর পায়েস আর তেল বন্ধুরা বাদাম তেলেই খেতে হবে, কিন্তু না হলে সূর্যমুখী তেল, অন্য কোনো তেল দিয়ে রান্না করা চলে না। একাদশী রান্না একেবারেই নিষিদ্ধ। ওই দিনে বন্ধুরা যতটা পারবেন কৃষ্ণ নাম করবেন, সব সময় কীর্তন করবেন এবং সারা দিন ধরেই কৃষ্ণ ভাবময় হয়ে থাকবেন। তো এই বরুথনী একাদশীর আপনাদেরকে ব্রতকথাটা পাঠ করে শোনাবো। আর এই ব্রতকথা ওই দিনে যদি নিজেরা না পড়তেও পারেন অন্তত ফোনেতে চালিয়ে দেবেন বাড়ির মধ্যে। এই একাদশীর ব্রতর মাহাত্ম্য অসীম, তাই এই ব্রত যদি কানেও যায়, শ্রবণ করা হয় বা বাড়ির মধ্যেও যদি এই ব্রত পাঠ করা হয়, সেটা যেভাবেই হোক যদি ফোনে চালিয়ে দেন ফোনেতেই চালিয়ে দেবেন তাহলেও হবে। তাতে আপনাদের বাড়ির অনেক ভালো হবে এবং স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পড়বে এবং লক্ষ্মীনারায়ণের বাস হবে। তো বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য হল বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে বান্ধাতা, ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ,
অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তার থেকে তিল দান শ্রেষ্ঠ, তিল দান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং তারও অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তাঁর পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্ব পাপ মুক্ত হতে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজ যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য। তো এই ব্রত যদি সেদিন পাঠ নাও করতে পারেন, তবে এই ব্রতের মাহাত্ম্য, এই ব্রতর অবশ্যই বাড়িতে ভিডিওটি চালিয়ে শ্রবণ করবেন। এতেও কিন্তু আপনারা ফল লাভ করবেন। প্রতিবারের মতন আবারও বলছি, বৈশাখ মাস হচ্ছে আমাদের তুলসী মহারানীর পূজা অর্চনা করার বিরাট একটা মাস, গুরুত্বপূর্ণ মাস। তো এই মাসে অবশ্যই জল দান করবেন, প্রদীপ দান করবেন, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালবেন। তো এইভাবে এই মাসে একাদশীটা পালন করতে পারলে খুব ভালো হয়। চেষ্টা করুন পালন করার, বিশেষ করে মেয়েরা। তো যদি এই ভিডিওটি দেখে আপনারা এতটুকু সমৃদ্ধ হন এবং উপকারী বলে মনে হয় আপনাদের, দেখে চলে যাবেন না, লাইক ও কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন। এই ধরনের পূজার ভিডিও এবং নির্দিষ্ট সময়, পূজার শুভ সময়, এইসব জানার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আবার যখন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তাই বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।